ক্যাপসিকামের মধ্যে বেসন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও রাতে ডিনারে ট্রাই করে দেখতে পারো। রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম দারুণ স্বাদের আছে ক্যাপসিকামের রেসিপি নিয়ে। রেসিপির জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামগুলো এরকম সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। ক্যাপসিকামগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 1 চামচ দিলাম বেসনটা দিয়ে কড়ার মধ্যে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে বেসনটা ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম, আবার কড়ার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেলের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, তারপর দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি, আপনারা নিরামিষ করতে চাইলে নিরামিষও করতে পারেন, পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন নিরামিষ করলে। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা এমনভাবে ভাজতে হবে যাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাব আছে সেই ক্রাঞ্চি ভাবটা থাকে, একবারে যেন নরম না হয়ে যায়। ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে আগে থেকে একটু ছানা কাটিয়ে রেখেছিলাম, ছানাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানার পরিবর্তে আপনারা এখানে পনির নিয়ে পনিরটা এভাবে হাতে করে একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন। পনিরটা দিয়েও ছানাটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ছানাটা দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। এর মধ্যে খুব সামান্য দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর অল্প দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব সহজে একদম ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি একটা। 3টে দিলাম চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া সমস্ত কিছু একসঙ্গে করে নিলাম। এবার যে বেসনটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়েও এবার এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু বেসন দেওয়ার কারণে তলায় লেগে ধরে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। দইয়ের বাটিটা ধুয়ে অল্প দিচ্ছি একটু জলটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে পরিমাণ মতো 1 কাপ মতো জল দিলেই হবে। 1 কাপ মতো জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ক্যাপসিকামগুলো। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো ক্যাপসিকাম আর ছানার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নামানোর আগে অল্প দিলাম একটুখানি চিনি, এতে করে টক মিষ্টি ঝালটা সমস্ত কিছু ব্যালেন্স হয়ে যাবে। আর রুটি বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার দই ক্যাপসিকামের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দই ক্যাপসিকাম তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আজকে দই ক্যাপসিকামের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।